Hey yo guys, what's up? It's you Romeo and welcome to my channel. আজকে 26th of December আর এখন ভোর 4:30 অলমোস্ট। খুব ঠান্ডা। আমি এসছি এখানে নিলয় বলে আমার যে একটা বন্ধু আছে তার বাড়িতে। এখানেও ওরাও কিছু একটা বানাচ্ছে আর আমরা টোটাল 7 জন আমরা যাচ্ছি মৌসুনি আইল্যান্ড ঘুরতে। তো তোমরা ভাববে যে কেন ভিডিও আমি বানাচ্ছি, কারণ এখন তো সবাই মৌসুনি আইল্যান্ড যাচ্ছে, স্পেশাল কি হবে ভিডিওতে। আমি তোমাদেরকে ওইরকম অনেক কিছু দেখাবো না যেটা বাকি সব ব্লগসে তোমরা পাবো। আমি তোমাদেরকে দেখাবো যে প্রবলেমটা আমরা ফেস করেছি আর তোমরাও ফেস করতে পারো, যাতে তোমরা যদি পরবর্তীকালে ঘুরতে যাও যাতে তোমাকে এই প্রবলেমগুলো ফেস না করতে হয়। তো এখন 4:30 বাজে, আমরা এখন আছি সাঁতরাগাছি থেকে একটা গাড়ি করে আমরা এখন যাচ্ছি শিয়ালদা স্টেশন অব্দি। তো শিয়ালদাতে গিয়ে আমরা 7:14 ট্রেন ধরবো। আর এখানে লাগেজ ফগেজ সবার পুরো ছড়িয়ে আছে, নিলয় নিচে গেছে আর বাকি আরো সবাই যারা আছে তারা আসবে, এক এক করে তাদের লোকেশন থেকে গাড়িতে উঠবে। চলো বেশি কথা বলবো না, বেরিয়ে পড়েছি। আর এখন কটা বাজছে রিচিক? এখন বাজে 5:37 বাজে। আমাদের গাড়িও চলে এসছে, আমাদের ওই স্করপিও আসছে। এবার তোমাকে বলি গাড়ি কেন তোমাদের করা উচিত, কারণ তোমাদের মৌসুনি আইল্যান্ডের যে প্যাকেজটা সেটা কিন্তু চালু হয় সকাল থেকে। তো তোমরা যত তাড়াতাড়ি যেতে পারবে সেটা তোমাদেরই লাভ। আর এত সকালে এখন শীতকালে এই টাইমটাতে স্পেসিফিক্যালি গাড়ি পাওয়া খুব চাপের ব্যাপার। তো যেহেতু চাপের ব্যাপার, বাস ফাস তোমরা হয়তো নাও পেতে পারো, ওই জন্য সবসময় গাড়ি একটা কিছু করে নাও, করে নিয়ে শিয়ালদা চলে যাও সবাই। চলে এসছি এখানে শিয়ালদাতে আর এখন এক্স্যাক্টলি বাজছে 6:30। এটা নিলয় আর সম্পদ, এটা ওটা খামারও কথা ট্রেনও বাদ দাও। আর এখানে 7:14 ট্রেন আছে, বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি কি। তো আমরা ওখান থেকে ট্রেনে ওঠার পর আমাদের 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল আর ওটার নাম হচ্ছে নামখানা লোকাল। লক্ষ্মীকান্তপুরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। তোমরা লক্ষ্মীকান্তপুরে মানে নেমে যেও না ভুল করে, এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে এই ট্রেনটাই যাবে। 7:14 ট্রেন ছিল, এখন বাজছে 9:10। তো দেখা যাক কখন পৌঁছাই, বাকিটা দেখাবো। তো আমরা এখন নামখানা স্টেশনে নেমে পড়েছি। ওদেরকে চেনো, আমি আগেই বলেছি। এখন এক্স্যাক্টলি বাজে 10:10 আর they ask you how you are, you just have to say that you're fine when you're not really fine, but you just can't get into it because আর আমরা নেমে ওইদিকে যাবো এখন। তো দেখা যাক, তোমাকে বাকিটা দেখাচ্ছে। 25 টাকা টিকিট নিয়েছে ট্রেনে। আমরা চলে এসেছি টোটো করে। টোটোতে 7 জন বসেছিলাম একসাথে, খুব চাপ হয়েছে। আর 60 টাকা করে ভাড়া নিয়েছে আমাদের টোটোতে। এখানে এখন নেমেছি, এটা হুজ্জুতির ফেরিঘাট। তো এখান থেকে এখন আমরা ওই ফেরিঘাট কিংবা নৌকো এইগুলোতে কিছু একটাতে যাবো। আর 40 মিনিট মতো টাইম লেগেছে, মানে অনেকটাই ডিস্টেন্স। ले
একটা যেটা খুব ইউনিক জিনিস সেটা হচ্ছে এখানে কোনো এরকম পোস্টে ওই রকম টাইপের কোনো পোস্টেতে আমাদের বাড়ির সাইডে যেমন লেখা থাকে কোনো ম্যাথরের নম্বর দেওয়া থাকে, এইসব ট্যাঙ্ক পরিষ্কার আলতু ফালতু জিনিস লেখা থাকে, এখানে তেমন দেখলাম সব করাতেই রামনারায়ণ রাম বলে লেখা আছে। বেশ ইউনিক জায়গাটা, খুব সুন্দর। আর মানে ফেরির জার্নিটাতে তো মজা পেয়ে গেছি, পুরো মজা পেয়ে গেছি ফেরির জার্নিটাতে। এত ভিড়, মানে ফেরিঘাটে প্রচুর দেরি হলো, প্লাস টোটোর এই ঝামেলা। আমি তোমাদেরকে সাজেস্ট করবো, জায়গাটা ডেফিনেটলি খুব ভালো, কিন্তু এখন তো সিজন চলছে আর প্রচুর লোক, যেমন কি দেখতে পাচ্ছ আমরা আমাদের ক্যাম্পের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। তো এখন আমার মনে হয় তোমাদের না আসাই ঠিক হবে। অবশ্যই আসতে পারো, কিন্তু হাতে টাইম নিয়ে আসবে, অতটা করলে হবে না, তো অনেকটা ভিড়ভাট্টা থাকে। তো লাস্টে অনেকক্ষণ হেঁটে হেঁটে এইসব ক্যাম্পগুলো একটা সাইডেই আছে, ঠিক আছে, সব একদিকেই আছে। টাড়া। তো এইটা আমাদের একটা আছে ক্যাম্প, মানে টেন্ট, আর ওই আর একটা বড় টেন্ট আছে। এটা গোটাটাই প্রচুর লোক নামে। ওপি অলমোস্ট সানসেট তো হয়ে গেছে। আমরা ফটোশ্যুট তেমন কিছু করতে পারিনি, মিস করে গেছি ফটো। এবারটা ঘুমিয়ে পড়েছিল, ডিএসএলআর নিয়ে এসেও কিছু লাভ হয়নি তেমন, ঠিক আছে। আর বাকি ঠিক আছে, মজা হচ্ছে এখানে। বিশাল অনেক ক্যাম্প আছে, আর অনেক দোকান ফোকান আছে। যাবো, একটু খাওয়া দাওয়া করবো এখানে। আর ঠান্ডা খুব পড়ছে, ঠান্ডা। তো গাইজ, অনেকে তোমরা টেন্ট নিয়ে কনফিউজ থাকো যে জিনিসটা কেমন হয়। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখন এইখানে ভেতরে আছি দুজন মিলে, আর একজন আসবে, সেটা হচ্ছে রিচিক। তো এইখানে এরকম একটা নেট লাগানো থাকে বেসিক্যালি, আর এইখানে এই চেনটা গোটাটা দেয়া, যেমন কি দেখতে পাচ্ছ তোমরা। এই চেনটা তোমরা বন্ধ করে দিলে এখানে তোমরা মশা মাছি কিছুই ঢুকবে না। আর এটার বাইরে তোমাদের ওখানে একটা পর্দা আছে যেখান দিয়ে আলো ঢুকবে, অক্সিজেন পাসটা হতে থাকবে। আর ওইটা যদি বন্ধ করে দাও তো তোমাদের ওটা পুরোটাই প্রাইভেসি ব্যাপার, কেউই দেখতে পাবে না ওই জিনিসটা। আর একটা লাইট আছে, লাইটটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধ করে। এইটা লাইট বন্ধ হয়ে গেল, এখন তোমরা কিছুই দেখতে পাচ্ছ না। আবার লাইট যখন চালু করলাম, এইটা হচ্ছে ব্যাপার। আর এইখানে এরকম একটা চার্জার পোর্ট দিয়েছে, যেখানে তোমরা মোটামুটি আর একটা কিছু প্লাগ করতে পারবে। গুড মর্নিং গাইস, আমরা এই জাস্ট উঠলাম, এখন বাজছে 8টা।
আর এখান থেকে আমরা চেক আউট করবো 10টার সময়, 10টা 10:30 বাজবে খুব জোর, ব্রেকফাস্ট করে একবারে বেরোবো। আর সাইড সিংয়ে বাকি কোথাও যাচ্ছি না আমরা, জম্মুদ্বীপ হোক কাকদ্বীপ আর কোথাও যাচ্ছি না, এখান থেকেই ডাইরেক্ট বেরোবো। তোমরা যদি মনে করো যে এখানে খুব পরিষ্কার জিনিসটাতে তোমরা থাকবে, তো তেমন না, দেখবে বালি ফালি ভেতরে থাকেই, ঢুকে যায়, তো এরকম বালির মধ্যেই মোটামুটি শুতে হয় বলতে পারো। কিন্তু টেন্টটা ওভারঅল ভালো শোয়ার জন্য, ঠান্ডা ফান্ডা লাগে না, ওরা এরকম একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। Happy for love, just like in black and jumbo, begging for you.